ভাইরে, চঞ্চল চৌধুরী, তৌহিদ আফ্রিদি, তামিম ইকবাল সবার স্ক্রিপ্ট রাইটার একজনই নাকি? না মানে তাদের ফেসবুকের পোস্টগুলো দেখে মনে হচ্ছে তাদের তিনজনের স্ক্রিপ্ট রাইটারই একজন, যে কিনা টাকার বিনিময়ে ফ্রিল্যান্সার হিসাবে তিনজনের সাথেই কাজ করে। তৌহিদ আফ্রিদি তার পেজে পোস্ট করেছে, গত 6 দিন ধরে দুবাইতে থাকার কারণে ফেসবুক থেকে দূরে আছি, কিন্তু দেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে পেরে ইমিডিয়েটলি আমার টিমকে সাপোর্ট পাঠাতে বলে দিয়েছি। দেশে এসে সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। মানে উনি এটাই বুঝাইতে চাইছেন দেশের বাহিরে কোনো মোবাইল টাওয়ার নাই, নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই উনি ফেসবুকে ঢুকতে পারেননি। পাবলিক যখন এই পোস্ট দেখে সাবান বাদেই ধুয়ে দিচ্ছিল, তখন তাড়াতাড়ি পোস্ট ডিলিট করেন। আমাদের জাত অভিনেতা চঞ্চল চৌধুরী উনিও দেশে ছিলেন না, উনি ছিলেন আমেরিকাতে। আমাদের প্রিয় খান সাহেব মানে তামিম ইকবাল উনি পোস্ট করেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে, আমিও দেশের বাহিরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরো অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যু কাম্য নয়, তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক, এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। আর উনার পোস্ট দেখে পাবলিক উনার ইজ্জতের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিচ্ছে। কেউ বলছেন যারা আপনাকে নিয়ে ট্রল করত, আপনার জন্য তাদের সাথে কত ঝগড়া করেছে, আর আপনারা আমাদের কোনো বালের উপকারে আসেন না। দেশের এত এত ছাত্র আপনার কি ভাই না? আন্দোলনে তো মাঠে চাইনি, শুধু পাশে আছেন এটাই দেখতে চেয়েছি। কেউ বা বলছে, তাহলে আপনি বেঁচে আছেন তামিম ভাই? আমরা তো ভাবছিলাম আপনি পটল তুলেছেন, আজ পোস্ট না করলে গায়েবী জানাজা পড়তাম। এখন আমার কথা হইল, প্রিয় খান সাহেব, 4 লাইনের একটা পোস্ট দিতে আপনার এতদিন সময় লাগলো? আমরা তো এটা বলিনি আপনি আমাদের সাথে রাস্তায় নেমে পুলিশের হাতে কুত্তা মার খান। আমরা শুধু আপনাদের মতো প্রিয় মানুষদের থেকে একটু সমর্থন আশা করেছিলাম, যাতে আপনাদের মাধ্যমে হলেও দেশের বর্তমান পরিস্থিতি বিশ্ববাসী জানতে পারে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, তথাকথিত আমাদের দেশের সেলিব্রিটিরা যখন বুঝতে পেরেছে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তারা যদি এখন আওয়াজ না তুলে, তাহলে এই দেশের জনগণ তাদের গায়েবী জানাজা পড়াবে। তখনই তারা কোন রকম দায় সারার জন্য ফেসবুকে নামমাত্র একটা পোস্ট দিচ্ছে। তারা সবাই এটাই বলছে ছাত্র ছাত্রীদের যেন আর রক্তাক্ত না করা হয়, অথচ তারা কেউ একজন বলছে না যতক্ষণ শিক্ষার্থীদের অধিকার আদায় না হয় ততক্ষণ এই আন্দোলন বহাল থাকবে, আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষে আছি। শাহবাগের আন্দোলনের সময় নায়ক থেকে গায়ক, নায়িকা থেকে গায়িকা, লেখক থেকে বুদ্ধিজীবী সবাইকে দেখেছি সশরীরে আন্দোলনে অংশগ্রহণ করতে, অথচ আজ যখন শিক্ষার্থীরা অধিকার আদায়ের জন্য লড়াই করছে, তখন কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, কোনো টুট মারানি সেলিব্রিটিকে দেখলাম না সশরীরে আন্দোলনে অংশগ্রহণ করতে। এই সকল টুট মার্কা সেলিব্রিটিদের জন্য আমরা নিজেরা কামড়াকামড়ি করি। আপনারা আমাকে ভুলে যায়েন না, এই কথা শুনে কেঁদে বুক ভাসায়। তাদের সিনেমা নিজের পকেটের টাকা খরচ করে হলে গিয়ে দেখি, নিজের হাত খরচের টাকা খরচ করে তাদের বই কিনি, অথচ আমাদের প্রয়োজনে তাদের কখনো পাশে পাই না। আজ এই আন্দোলন না হলে এই সকল তেলবাজদের চিনতে পারতাম না, জাতি আজ তাদের চিনে রাখুক। নেক্সট টাইম ওরা আমাদের ইমোশন নিয়ে খেলতে আসলে আমরা তাদের ইমোশনে হিসু করে দিব। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সাকিব আল হাসান আর মাশরাফি ভাইকে জাতি সারা জীবন মনে রাখবে। ভাবতে অবাক লাগছে ওনারা এত তাড়াতাড়ি পটল তুলবে। আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি।